আপনাদেরকে স্বাগতম আমার সুন্দরবন ট্যুরের দ্বিতীয় ভিডিওতে। সূর্যের আলো ধীরে ধীরে কুয়াশার পর্দা সরিয়ে সুন্দরবনের বুকে সোনালি ছটা ছড়িয়ে দিচ্ছে। আপনারা যারা আমার সুন্দরবন ট্যুরের প্রথম ভিডিওটি দেখছেন তারা সেখানে অবশ্যই দেখছেন হিরন পয়েন্ট আর দুবলার চরের। এবার এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি সুন্দরবনের আরেকটা খুবই আকর্ষণীয় এবং রোমাঞ্চকর এক পর্যটন কেন্দ্র, সেটা হচ্ছে জামতলা সি বিচ, যা কিনা সুন্দরবনের গভীরে কচিখালি ক্যাম্পের কাছে অবস্থিত। এই সৈকতটা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এবং পর্যটকদের জন্য অন্যতম অফবিট ও নির্জন সমুদ্র সৈকত বলা যেতে পারে। আপনারা যারা আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম ভিডিওটি দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি জামতলা সি বিচের দিকে। আর এইখানে যেতে হলে অবশ্যই আপনাদেরকে এই যে আগে যে দেখলেন যেখানে আমরা নামলাম নৌকা দিয়ে, ওটা ভোরের দিকে আসতে হবে, কারণ সকালে এখানে যেতে হয়। আর সকালে এখানে অনেক হরিণ দেখা যায়। ভাগ্য ভালো থাকলে, ভালো না দুর্ভাগ্য থাকলে মানে ভাগও দেখতে পারবেন। এই জায়গা সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সমুদ্র সৈকতটা। আমি অনেক সমুদ্র সৈকত দেখছি, কক্সবাজারে অনেকগুলো সমুদ্র সৈকত, তাছাড়া সেন্ট মার্টিন তো আছে, কিন্তু এখানকার জামতলা সি বিচটা এতটা সুন্দর, এতটা মনোমুগ্ধকর, মতো এখানে আসলেই বোঝা যায় অন্যরকম ইউনিক টাইপের। আপনারা জাস্ট এই ভিউটা দেখেন, কতটা সুন্দর লাগতেছে। কুয়াশাচ্ছন্ন এক সকাল, আর সবাই দলবদ্ধ হয়ে যাচ্ছে। কারণ এখানে দলবদ্ধ হয়ে যাওয়ার একটা কারণ আছে, কারণ আলাদা আলাদা গেলে যে কোনো সময় যে কোনো বন্যপ্রাণী আক্রমণ করে বসতে পারে, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার। এর জন্য অনেকগুলো গ্রুপ আমরা একসাথে যাচ্ছি, আমাদের গ্রুপ আলাদা, আমরাই তো প্রায় 90 জন। এর জন্য সকালকার এই ভিউটা আপনার মনকে প্রশান্ত করে দেবে, এটা 100% শিওর। মানে এইখানে দুই পাশে বন, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমার কাছে এই ফ্রেমটা অনেক সুন্দর লাগছে, সবাই একসাথে যাচ্ছি, সামনে সূর্য আর দুই পাশে বন, পাখির কিচিরমিচির শব্দ। এ যেন এক অপরূপ রহস্যময় এক জায়গা। অসাধারণ একটা মুহূর্ত ছিল এটা। সুন্দরবন ট্যুরের এই পার্টটা আমার কাছে বিশেষ একটা অংশ হিসেবে থাকবে। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখা দরকার, এই যে আমরা যাচ্ছি না, আমাদের প্রায় 4 থেকে 5 কিলোমিটার হাঁটতে হবে। আর এই 4 থেকে 5 কিলোমিটার হাঁটার পরে আমরা এই স্পটের সুন্দরবনের যে স্পটটাতে আমরা যাব, জামতলা সি বিচ, সেই সি বিচের দেখা পাবো প্রায় 4 থেকে 5 কিলোমিটার হাঁটার পরে। তো একটু অ্যাডভেঞ্চার টাইপের সি বিচটা দেখার জন্য এত দূর হেঁটে যাওয়া, তো স্পেশাল কিছু অবশ্যই অপেক্ষা করতেছে। তো আপনারা চলুন আমরা যেতে থাকি সামনের দিকে, আর এই পরিবেশগুলা এক্সপ্লোর করার চেষ্টা করি। বিশেষ করে বন, এই বনের ভিতরে বাঘ আছে, বাঘের পায়ের ছাপ অনেকেই দেখছে, সাথে হরিণ আছে, হরিণগুলা দেখতেছি যে পাশ দিয়ে একটু দূর দিয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আপনারা যখন এখানে আসবেন তখন এই মাঝখান দিয়ে বা এই রাস্তা দিয়ে বনের মাঝখান দিয়ে যখন যাবেন, তখন চারপাশ থেকে আপনাদের পাখির সাউন্ড শুনতে পাবেন, কিচিরমিচির সাউন্ড শুনতে পাবেন। এই শব্দটা আসলে কি বলবো, বলে বোঝানোর মতো না, একেবারে র সাউন্ড। যে সাউন্ডগুলো আমরা বিভিন্ন ভিডিওতে ব্যবহার করে শুনতে পাই, সেই সাউন্ডগুলো আপনি বাস্তবে শুনতে পাবেন এবং অনেক প্রজাতির পাখি দেখতে পাবেন। আর সুন্দরবনে গাছগাছালির তো অভাব নেই, অনেক প্রজাতির গাছগাছালি এখানে আছে, শুধু গাছ আর গাছ। আপনি যখন এই যে 5 কিলোমিটার যে হাঁটবেন, আপনি কিছু মনেই হইব না যে আপনি 5 কিলোমিটার হাঁটছেন। মানে
পরিবেশটা এতটা সুন্দর যে আপনি হঠাৎ করে দেখবেন যে জামতলা সি বিচ আইসা পড়ছে। এরকম দেখতে দেখতে আমরা অবশেষে চলে আসি জামতলা সি বিচে, যার আপনারা অবাক হয়ে যাবেন। এত মনোমুগ্ধকর এবং দৃষ্টিনন্দন একটা সৈকত যে এই সুন্দরবনে আছে, বিশ্বাসই হচ্ছিল না। নির্জনতা ও প্রকৃতির অপার সৌন্দর্যের জন্য এই জামতলা সি বিচটা বিখ্যাত। এছাড়া সমুদ্রের তীব্র গর্জন আর ম্যানগ্রোভের সবুজ শোভা একসঙ্গে উপভোগ করা যায় এই জায়গা থেকে। রয়্যাল বেঙ্গল টাইগারের আনাগোনার সম্ভাবনাও রয়েছে অনেক। আচ্ছা, আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই যে কিভাবে এখানে পৌঁছাবেন। এখানে পৌঁছানোর জন্য আপনাদেরকে খুলনা থেকে লঞ্চ বা নৌকায় সুন্দরবন প্রবেশ করে জামতলায় জামতলায় পৌঁছাতে হবে। সাধারণত সুন্দরবন ট্যুরের অংশ হিসেবে এখানে যাত্রা করা হয়। তো সকাল সকাল কুয়াশার চাদর মুড়ি দিয়ে পৌঁছে গেলাম আমতলা সমুদ্র সৈকতে। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঢেউয়ের গুঞ্জন কানে আসছে। বাতাসে মিশে আছে নোনতা জল আর ম্যানগ্রোভ বনের সৌদা গন্ধ। পায়ের নিচে নরম বালি, সামনে অনন্ত জলরাশি, এ যেন প্রকৃতির আঁকায় এক অপূর্ব ছবি। আচ্ছা, আপনাদেরকে কবিতার ছন্দে আমি বলার চেষ্টা করতেছি, মানে এই ভিউটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করতেছি। কুয়াশা মাখা এই ভোরের কোণে নৌকার দোলায় চলেছি ধীরে। সুন্দরবনের সবুজ চাদর নিঃশব্দে ডাকছে মায়াবী সাগর। হঠাৎ দেখি আলোর রাঙা, সামনে ফুটে স্বপ্নের যাত্রা। জামতলার বালি সোনার দানা, ঢেউয়ের গানে মনকে টানা। নির্জন তটে প্রথম পা, নোনতা হাওয়া ছুলো গা। সবুজ বন আর নীলের কোলে স্বপ্নের মতো যেন সকালটা দোলে। আপনারা এখানে আসলে যা যা দেখতে পারবেন, এখানকার বিশাল সমুদ্র তল, যেখানে মানুষের ভিড় নেই, শুধু প্রকৃতির ছোঁয়া। বাঘের পায়ের ছাপ, হরিণের পাল আর বন্য পশু পাখির উপস্থিতি। গোধূলি সময়ের অপরূপ সূর্যাস্ত। আর ভ্রমণের সময়টা সাধারণত শীতকালে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসটা সর্বোত্তম, কারণ এই সময়ে আবহাওয়া মনোরম থাকে। তাছাড়া আপনাদেরকে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এখানে আসার ক্ষেত্রে। পর্যটকরা নির্দিষ্ট গাইড ও নিরাপত্তা রক্ষীর সঙ্গে যেতে পারবে। হিংস্র প্রাণীর আনাগোনা থাকায় সাবধান থাকতে হবে। পরিবেশ নষ্ট করে প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করতে হবে আপনাদের নিজেদের। এটা আপনাদের দায়িত্ব। আমাদের জামতলা সমুদ্র সৈকতটা মোটামুটি দেখাচ্ছি, প্রায় 2 ঘন্টার মতো এখানে ছিলাম। 2 ঘন্টা না, সরি 1 ঘন্টার মতো, কারণ খুবই কম সময় এখানে স্টে করতে হয়, কারণ আমাদের পরবর্তী স্পটে যেতে হবে। আর আমরা খুব ভোরে আসার কারণ হলো যে এখানকার পরিবেশটা, আমরা সূর্য উদয় দেখতে পারবো। তাছাড়া যদি অনেক সকালে আসি তাহলে এই যে জায়গাগুলো দেখতেছেন, এখান দিয়ে আপনি হরিণ দেখতে পারবেন আর বানর তো দেখতে পারবেন। এই দেখেন, এটা হচ্ছে সেই বানর, এরকম অসংখ্য বানর আছে। আর যখন বনের দিক দিয়ে গাছপালা নিচ দিয়ে তাকাবেন, দেখবেন দূর দিয়ে হরিণের পাল চলে যাচ্ছে। এমনকি আমাদের সামনেও কয়েকটা হরিণ দেখি এই বনের এই পাশ থেকে ওই পাশে দৌড়ে চলে যাচ্ছে। মোবাইলটা নেওয়ার সাথে সাথেই দেখি চলে গেল। তো এর আশেপাশে অবশ্যই বাঘের আনাগোনা তো থাকবেই, স্বাভাবিক বিষয়। তবে আসার সময় এই যে ভিউগুলো যখন দেখতেছিলাম, মানে অসাধারণ একটা মুহূর্ত, অতুলনীয়। আর ওই যে দেখেন, ওই যে হরিণগুলো যাচ্ছে, আশা করি আপনি একটু খেয়াল করে দেখতে পারেন। ওই দেখেন হরিণের পাল, বুঝছেন? মানে যে একটু এখান থেকে মোটামুটি কাছেই আর কি। এই গাছগুলা দেখেন কত সুন্দর, এটা হচ্ছে বড়ই গাছ। নিচের লেভেলটা দেখছেন, সবগুলা গাছ এই যে পাশে যেগুলো আছে সবগুলো গাছ একই রকম। আগের বিরুদ্ধে বলছেন এখানকার গাছগুলো কেমন যেন মনে হয়েছে যে কোনো মানুষ এসে কেটে দিয়েছে, নিচেগুলো ছাটাই করে দিয়েছে। আমার কাছে সবচেয়ে অ্যাস্থেটিক যে ভিউটা লাগছে এইটা। সুন্দর না অনেক? দেখেন
আমাদের অপোজিটে, মানে কি বলবো, অসাধারণ একটা মুহূর্ত। আর জামতলা সি বিচে যখন আসবেন এরকম একটা ওয়াচ টাওয়ার পাবেন, এটাকে সাধারণত জামতলা ওয়াচ টাওয়ারই বলে। এইখান থেকে পুরো সুন্দরবনের এই অংশের ভিউটা পুরাটা ক্যাপচার করতে পারবেন, আপনারা দেখতে পারবেন। আর ওই যে সামনে যে পুকুরটা দেখছেন, এই পুকুরে বাঘ এসে পানি খায়, বুঝছেন? এখানে বাঘের পায়ের ছাপ আছে অনেক। আর আশেপাশে হরিণঘাট, আর দেখেন পুরো বিস্তৃত এলাকা জুড়ে, সুদূর বিস্তৃত এলাকা জুড়ে বন আর বন। আর ওই যে মানুষজন দেখেন সারিবদ্ধভাবে যাচ্ছে, পর্যটকরা। আমাদের সাথে যারা জামতলা সি বিচ দেখতে গিয়েছিল তারা এখন ব্যাক করতেছে, আমরাও ব্যাক করতেছি, শেষ মোটামুটি। আর আমি তো বলছিলাম যে অনেক বানর দেখা যায়, এই দেখেন বানরগুলা খুব কাছাকাছি আসে, কিন্তু হরিণগুলা এত কাছে আসে না। মোটামুটি আমাদের সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিন, অর্থাৎ আমার এই ভিডিওর পুরো সুন্দরবনের ভিডিওর দ্বিতীয় অংশ প্রায় শেষ। এখানে অনেক মানুষ ব্যাক করতেছে, তবে আমরা এখানে আরেকটা স্পট করি। সেই স্পট হলো এই যে ক্যানেলটা আছে, এই ক্যানেলে আমরা ক্যানেল ক্রুজিং করি 10 মিনিটের মতো আর কি। এই যে এই দ্বিতীয়টা এখান থেকে শুরু হয়, তো আরেকটা অ্যাডভেঞ্চার টাইপের ভিউ। ক্যানেল ক্রুজিং আমার বরাবরের মতো অনেক ভালো লাগে, এই দৃশ্যগুলা খুবই ভালো লাগছে। সামনে ভিডিওতে দেখতে পারবেন। আশা করি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটা পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফিজ।